এক ঘন জঙ্গলে একটা পেটুক শিয়াল থাকতো। তার নাম ছিল পিন্টু। পিন্টু সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াতো শুধু খাবারের সন্ধানে। এক সকালে শিয়াল পিন্টু একটি গাছের ডালে একটি চালাক কাককে বসে থাকতে দেখলো। কাক মহাশয়, আপনার গান খুব মিষ্টি। এই রুটিটা আমার চাই চাই। আরে কাক ভাই, তুমি এত সুন্দর দেখতে, তোমার ডানাগুলো কি ঝকঝকে, কিন্তু সবাই বলে তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো। আমি তোমার গান কোনোদিন শুনিনি। শিয়াল বলল, একবার শুনলে জীবন ধন্য হয়ে যেত। কাকটি ছিল বেশ চালাক। সে জানতো শিয়াল কেন এমন মিষ্টি মিষ্টি কথা বলছে। রুটিটা পাওয়ার জন্যই শিয়ালের এত প্রশংসা, কিন্তু কাকটিও একটা বুদ্ধি আঁটলো। ঘর কাকটি তার পা দিয়ে রুটির টুকরোটি চেপে ধরলো যাতে এটি কোনোভাবে পড়ে না যায়। তারপর কাকটি খুব জোরে কা কা করে আওয়াজ করলো। গান শুনে পিন্টু শিয়াল তো অবাক। শিক্ষা পেয়েছি শিয়াল দাদা, বোকার মতো প্রশংসা শুনে আমি আর ঠকবো না। শুনে আমি আর ঠকবো না। কাকটা আমাকে বোকা বানিয়েছে, দাঁড়াও, তোমাকে আমি দেখে নেবই। একদা এক গভীর জঙ্গলে মিঠু নামের একটি ছোট্ট চঞ্চল বাদর থাকতো। একটি ছোট উদ্যমী বানর। তার জন্য একটি কলা শুধু খাবার ছিল না। ছোট্ট চঞ্চল বাদর মিঠু ছিল তার মিষ্টি স্বভাব আর কলার প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত। বাদর জীবনের সবচেয়ে বড় আনন্দ। একদিন মিঠু দেখলো যে জঙ্গলের মাঝখানে একটা বিশাল কলার গাছ। সেই কলাগুলো ছিল হলুদ, বড় আর রসালো, যা দেখে বাদর মিঠুর মুখে জল চলে এলো। মিঠুন বানর গাছের দিকে ছুটে গেল, কিন্তু যেই সে গাছে ওঠার চেষ্টা করলো, সে বুঝতে পারলো গাছটি খুব তাৎক্ষণিকভাবে সে দেখলো যে গাছটি খুব পিছিল এবং খুব লম্বা। মিঠু একটি কি হয়েছে বাদর? এত মন খারাপ কেন? আমি এই মিষ্টি কলাগুলো খেতে চাই, কিন্তু গাছে উঠতে পারছি না। বাদর, শুধু শক্তি দিয়ে সব কাজ হয় না, বুদ্ধি দিয়ে চেষ্টা কর। টিয়ারামের কথা শোনার পর চঞ্চল নামের প্রাণবন্ত শিম্পাঞ্জি বানরটি আবার ভাবতে শুরু করে। বুদ্ধি দিয়ে চেষ্টা কর। টিয়ারামের কথা শুনে লালমুখ বানরটি আবার ভাবতে শুরু করলো। হঠাৎ সে একটা শক্ত বাঁদর মাথায় বুদ্ধি এলো। সে দ্রুত লতাটির কাছে গেল। এক লাফে বাদরটি তার কাঙ্ক্ষিত কলার কাছে পৌঁছে গেল। তারপর সে আনন্দে কলা খেতে শুরু করলো। সেই দিন থেকে বাঁদর বুঝতে পারলো যে পরিশ্রম আর বুদ্ধির সঙ্গে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। ছোট্ট চঞ্চল বাদর মিঠু ছিল তার মিষ্টি স্বভাব আর কলার প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত।